আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। গত 17 ও 18 ডিসেম্বর অযাচক আশ্রম মাল্টিভার্সিটি এবং পশ্চিমবঙ্গ সমৃদ্ধ অখণ্ড সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণি প্রবর্তিত চরিত্র গঠন আন্দোলন মহতী জনসভা এবং শ্রী শ্রী স্বরূপানন্দ সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনে অনুষ্ঠানে সকাল 8টায় সমবেত উপাসনা ও মাল্টিভার্সিটির মূল কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেদিন বিশিষ্ট অতিথি থেকে শুরু করে মন্ত্রীরা উপস্থিত ছিলেন। তারপর দুপুরে প্রচুর লোকের মধ্যে ভোগের প্রসাদ বিতরণ করা হয়। আসুন আমরা শুনে নেব শ্রী শ্রী বাবামণির বাণী। জগতের সকল সম্প্রদায় আমার আমিষ, জগতের সকল সম্প্রদায়। শ্রী শ্রী বাবামণি বলেছেন, হে মানুষ, তুমি আত্মপ্রকাশ করো। তিনি অযাচক সন্ন্যাসী, স্বাবলম্বনের মূর্ত প্রতীক। দেশবাসীর কাছে পরাধীনতাকে একমাত্র সমস্যা বলে প্রতীয়মান হয়েছিলেন শ্রী শ্রী বাবামণি ভিন্নমত পোষণ করেছেন। তার নিকট চরিত্রহীনতা সমাজের মূল সমস্যা, তাই তিনি চরিত্র গঠন আন্দোলনের জনক। তার দৃষ্ট অভিনব চরিত্র গঠন আন্দোলন আজকের এই বর্তমান স্বাধীন ও আধুনিক যুগে ভীষণভাবে প্রাসঙ্গিক। শ্রী শ্রী বাবামণির সম্বন্ধে স্বল্প পরিসরে বলা অসম্ভব। তিনি দেশপ্রেমিক, তিনি শিক্ষাবিদ, তিনি কৃষিবিদ, তিনি আয়ুর্বেদ চিকিৎসক, তিনি মানব দরদী এবং নিজেকে আত্মবিলোপ করেছেন জনমঙ্গল কার্যে। অভিজ্ঞার আদর্শে প্রতিষ্ঠিত তার অযাচক আশ্রম আজও সেই আদর্শ অবিচল থেকে জনসভায়রত। আজ তারই শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব বাবামণির চরিত্র গঠন আন্দোলনমূলক মহতী জনসভার কিছু দৃশ্য তুলে ধরছি। কলকাতা নিউজ 19 থেকে এবং কলকাতা নিউজ 24 ঘন্টার থেকে আমরা এসেছি। আর দাদামণির সঙ্গে তো আমরা দেখা করেছি, কিন্তু দাদামণির সঙ্গে আরও আমরা কথা বলবো। কিন্তু আমি চাইছি যে আপনারা আগে বলুন, আপনার নামটা বলুন এবং পরিচয় দিয়ে কিছু এই অনুষ্ঠান সম্বন্ধে বলুন। জয়গুরু, আমি একজন অখণ্ড সংঘের সেবক মাত্র। এখানে অখণ্ড সংঘের বাবামণির যে কর্মজীবন, বাবামণির যে দর্শন, সেটার উপরে ভিত্তি করেই বাবামণি এই অখণ্ড সংঘের প্রতিষ্ঠাতা। মূলত বাবামণির যে প্রকৃত উপাসনা সেটা হচ্ছে ওঙ্কার বিগ্রহের উপাসনা। এটা আজকের দিনে অত্যন্ত প্রাসঙ্গিক, কারণ এই উপাসনায় বাবামণি বলছেন সর্বসমন্বয়ের উপাসনা, মানে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যোগদান করতে পারেন। আজকে চরমতম এই যে বিভিন্ন রকম জাতি দ্বন্দ্ব দ্বিধা, এগুলোর মধ্যে বাবামণি যে প্রচার করেছিলেন সাম্যের প্রচার, এখানে প্রত্যেকে দ্বিধা দ্বন্দ্ব সমস্ত কিছু ভুলে এই উপাসনায় যোগদান করতে পারেন। এবং চরিত্র গঠন হচ্ছে ওনার মূল কতগুলো যে আইডিওলজি আছে, তার মধ্যে মেন ভিত্তি হচ্ছে চরিত্র গঠন, স্বাবলম্বন এবং মানুষকে মানুষের মতো করে নতুন দেব মানবে তৈরি করার ব্রত তিনি নিয়েছিলেন। এই দেব মানব তৈরি করার ব্রতে উনি প্রথম যেটি প্রচার করলেন সেটা হচ্ছে চরিত্র গঠন আন্দোলন। বাবামণি স্বাধীনতার পূর্বেই এই চরিত্র গঠন আন্দোলন শুরু করেছিলেন। উনি নিজেই বলছেন 1914 সনের কিছু আগে বর্তমান পূর্ববঙ্গের চাঁদপুর শহরের ঘোড়ামারার মাঠে উনি এই চরিত্র গঠন আন্দোলন শুরু করেছিলেন। পরবর্তীকালে ওই আন্দোলন শুরু হয়
কলকাতার হেদুয়া পার্কে, এবং সেখান থেকে এই দীর্ঘ চরিত্র গঠন আন্দোলন চলতেই থাকে এবং আজও এই চরিত্র গঠন আন্দোলন চলছে। এই চরিত্র গঠন আন্দোলনের মাধ্যমে মানুষ তার আত্মশুদ্ধি এবং আত্মের যে উন্নতি, সমাজ জীবনে যে বৈষম্য, সেই দূরীভূতকরণের জন্যে এক মহামন্ত্র। এই মন্ত্রেই আমরা প্রত্যেকটি অখণ্ড এই আদর্শ মেনে এবং সমগ্র মানব জাতির কল্যাণে এই মন্ত্র প্রচারে এবং প্রসারে আমরা ব্রতী। নমস্কার, জয় গুরু। এই ছবিটাতে ওটা নেই, আছে কলমে করেছে। হ্যাঁ, আমরা কলকাতা নিউজ এবং আরেকটা কলকাতা নিউজের টিভি, ওটার থেকে আমরা এসছি। তা এখানে দাদামণির সঙ্গে কালকে আমার কথা হয়েছে। আমরা চাইছি যে আপনারা এখানে যারা যারা আছেন, আপনি নাম আপনার বলুন এবং কিছু বক্তব্য রাখুন আজকের অনুষ্ঠান সম্বন্ধে। আমি গৌরব চক্রবর্তী, পশ্চিমবঙ্গ সম্মিলিত অখণ্ড সংগঠনের সহযোগী সম্পাদক। পরম পূজ্যপাদ পরমারাধ্য আচার্য স্বরূপানন্দ ছিলেন কর্মবীর, অভিক্ষু সন্ন্যাসী তথা প্রথম আপনি যদি আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্বন্ধে একটু বিস্তারিত কিছু বলেন তাহলে খুব ভালো লাগবে। আজ থেকে বহু বছর আগে শ্রী বামনী ইচ্ছা প্রকাশ করেছিলেন এই জমিটি আমাদের হবে, এটা আমরা শুনেছিলাম, কিন্তু কোনো এক কারণে কাজটা হতে পারেনি। আজ প্রায় 63 বছর পরে শ্রী বামনীর স্বপ্ন সফল হলো। এবং সবচেয়ে বড় কথা যেটা আমাদের কাছে বা আনন্দের কথা, যেটা শ্রী বামনীর অভিক্ষা নীতি ছিল তার, ঠিক আছে, ভিক্ষা চাইতেন না, তিনি স্বাবলম্বী ছিলেন। আমরা তার সন্তান না পেলে সকলে মিলে কন্ট্রিবিউট করে এই জমিটি ক্রয় করেছি আমরা। এটা হচ্ছে বিরাট গুরুত্ব আমাদের কাছে আজকের দিনটার। তার আশীর্বাদ, তার করুণা, তার কৃপা, তাই সম্ভব হয়েছে, তাছাড়া সম্ভব হতো না আমাদের কাছে। নমস্কার, আমরা কলকাতা নিউজ 19 এবং কলকাতা নিউজ 24 ঘন্টা থেকে আমরা এসেছি। আমরা এখানে যে বিশাল সমাবেশ হয়েছেন এবং আজকের উৎসব সম্বন্ধে আপনার নামটা বলে আপনি কিছু আমাদের কাছে বক্তব্য রাখুন। নমস্কার। নমস্কার, আমার নাম তন্ময় সরকার। আজকের এই যে ঐতিহাসিক সমাবেশ, এখানে আসতে পেরে আমি আজকে নিজেকে খুব সৌভাগ্যবান বলে মনে করছি। এই প্রসঙ্গে আমার কয়েকটা কথা খুব বলতে ইচ্ছে করছে। আমরা সকলেই অখণ্ড। অখণ্ড মানে হচ্ছে আমরা নন ফ্র্যাগমেন্টেশনে বিশ্বাসী। আজকাল বর্তমান এই সমাজে এটা খুবই প্রাসঙ্গিক। বহুধা বিভক্ত এই সমাজে আমাদের শ্রী শ্রী বাবামণির যে অখণ্ড আদর্শ, তা হচ্ছে আমরা সকলে মিলে সম্মিলিতভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শুধু বিশ্বাসের উপর জোর করে, সত্যের উপর জোর করে আমরা এক জায়গায় সমবেত হই। এবং এটাই আমাদের উপাসনা পদ্ধতি। এখানে সকলের প্রবেশাধিকার আছে। শ্রী শ্রী বাবামণি নিজেই বলে গিয়েছিলেন যে জগতের সকল সম্প্রদায় আমার, আমি জগতের সকল সম্প্রদায়ের। তার একটা গান আছে যেখানে তিনি স্পষ্টভাবে বলছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান, শিখ বা ইহুদি, মুসলমান, আমার চক্ষে সব সমান, যত আছে নানা জাতি, সবাই আমার আপনার জন, সবাই আমার জ্ঞাতি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশ যে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যাচ্ছে, পৃথিবী যে রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যাচ্ছে, এখানে অখণ্ড আদর্শ যথেষ্টই প্রাসঙ্গিক, কারণ আমরা নন ফ্র্যাগমেন্টেশনে বিশ্বাস করি। আরেকটি জিনিস, আমরা জগন্মঙ্গলে বিশ্বাস করি। অর্থাৎ আমাদের যে সাধনা, আমাদের যে নিরবচ্ছিন্ন তপস্যা, তা কিন্তু একার কল্যাণের জন্য নয়,
আমাদের তপস্যা, আমাদের সাধনা জগতের সকলের কল্যাণের জন্য, সকলের মুক্তির পথ প্রশস্ত করবার জন্য। ধন্যবাদ। জয়গুরু। কলকাতা নিউজ 19 এবং কলকাতা নিউজ 24 ঘন্টা দুটো চ্যানেল থেকে আমরা এসেছি। আমরা জানতে চাইছি আজকে যে এইখানে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠান সম্বন্ধে আপনি বলবেন এবং আপনার পরিচয়টা দেবেন প্লিজ। এটার ধরুন। নমস্কার, জয়গুরু সবাই, এখানে আমাদের যারা গুরু ভাই বোন আছেন সবাইকে। আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে, আসলে আজকে পয়লা পৌষ মাস, শ্রী শ্রী বাবামণির জন্মমাস। আর আজকে আমাদের একটা নতুন জায়গাও নেওয়া হয়েছে, সেখানে শিলান্যাসও ছিল। তো এই সংগঠন অযাচক আশ্রম, এর সাথে আমি যুক্ত আমার জন্মের আগের থেকে। সেই গল্পটা আমি মোটামুটি সবাইকেই বলি যখনই যেখানে যাই। তাই এইখানে যে অনুষ্ঠান এবং এখানকার যে সব কিছুই আমার জানা। আর এখানে এলে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, ওনার শিক্ষাতেই আমার জীবন, ওনার সব কিছু কথা মেনেই আমি আমার জীবন চালানোর চেষ্টা করি। আর এখানে সেই জন্যই ওনার সব অনুষ্ঠানেও আমি সেভাবেই সম্পূর্ণভাবে যোগদান দেওয়ার চেষ্টা করি। নিজের খুব ব্যস্ত কর্মজীবনের জন্য হয়তো সব সময় পারি না, কিন্তু তাও চেষ্টা করি যাতে আমি এখানে আসতে পারি এবং থাকতে পারি। আর শ্রী শ্রী দাদামণি, ওনার প্রতি আমার বিশেষ ভক্তি শ্রদ্ধা রয়েছে। আর উনি খুব ভালোবেসেই যখন ডাকে, তো সেখানে আসা আমি আমার কর্তব্য মনে করি। ধন্যবাদ। নমস্কার, আমি ডক্টর সুরেশ বোস, কলকাতা নিউজ 19 এবং কলকাতা নিউজ 24 ঘন্টা থেকে আমরা এসেছি। প্রথম তো আপনার পরিচয় দিয়ে আপনি কিছু আজকে এই শুভ দিনে কিছু বক্তব্য রাখুন। আমি অরূপ বিশ্বাস, নিউ আলিপুরে থাকি। আমি ছোটোবেলা থেকেই মা বাবার হাত ধরেই বাবামণির কাছ থেকে দীক্ষা নিয়েছি এবং বাবামণির আদর্শিত পথেই চলার চেষ্টা করি। এবং আজকে পৌষ মাসের প্রথম দিন, বাবামণির জন্ম মাস, সেই শুভ দিনে আজকে আমাদের পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের আশ্রমের আরেকটি জায়গায় ভিত্তিপ্রস্তরও স্থাপিত হলো। এবং বাবামণি সারা জীবন ধরে যে লড়াই করে গেছেন, যে জাতির চরিত্র গঠন, বাবামণি বলেছেন যতক্ষণ না চরিত্র গঠন হবে ততক্ষণ কখনোই দেশের মানুষেরকে ভালো রাখা, তাদের সেবা করা, দেশের উন্নতি, মানবের উন্নতি কখনোই সেটা সম্ভব নয়। সেই চরিত্র গঠন আন্দোলন নিয়েই তার লড়াই। এবং তিনি একটা কথাই বলতেন যে আমি সমস্ত সম্প্রদায় আমার। এই যারা আজকে ধর্মের নামে ভেদাভেদ তৈরি করছেন মানুষে জাতিতে বিভিন্ন বর্ণে, তার বিরুদ্ধে বাবামণি আজ থেকে 100 বছর আগে থেকেই লড়াই শুরু করেছেন। যে সেই লড়াই হচ্ছে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই, মানুষ সবার উপরে, মানুষের সেবা ভগবানের সেবা এবং মানুষের মধ্যে দিয়েই ভগবানের সেবা করা। তাই তিনি বলতেন কর্মই ব্রহ্ম, কাজের মধ্যে দিয়েই ঈশ্বরকে দর্শন করা। এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু যদি আমাদেরকে বলেন, আপনার পরিচয় দিয়ে আপনি বলুন। আমি অনন্যা বন্দ্যোপাধ্যায়, আমি যাদবপুর থেকে বলছি। এখন আমি কি পেশায় আছি, কি করছি, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে আমি এখানকার ভক্ত একজন। সেই জায়গা থেকেই মানে তত্ত্ব কথা নয়, এটা আমার একজন ভক্তের চিন্তাভাবনাই বলতে পারেন। আমার মনে হয়েছে যে বাবামণি বলছেন যে সংসার বিমুখ হয়ে ঈশ্বর চিন্তায় ব্রতী হতে দরকার, প্রয়োজন নেই। অন্তত যারা আমরা সংসারে আছি তারা কি করে ঈশ্বর পথে যাব, অর্থাৎ ধর্মকে প্রত্যেক দিনের জীবনে কি করে ব্যবহার করা যায়, সহজ করে ঈশ্বর চিন্তায় উন্নতি করা যায়, সেইটা আমাকে খুব আকর্ষণ করে। সেই জায়গা থেকে আমি এখানে আসি। আমি তো বাবামণিকে দেখিনি, ওনার কথা এবং ওনার লেখা, ওনার গান সব দেখে আমার ভালো লাগে। আমি দাদামণিকে দেখেছি, সুতরাং ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছে এবং ওনার আশীর্বাদ পেয়েছি। আছেন আনন্দদা সহ আরও অনেকে। বিশেষ করে আমি যার সঙ্গে এই আশ্রমে যুক্ত হতে পেরেছি তিনি মানে অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, সকলের প্রিয় মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস। ওনার কাছেও আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন জানালাম যে ওনার মাধ্যমে একটা যোগাযোগ হয়েছে, জানেন। এখন এটা না হলে তো আপনি এগোতে পারবেন না, কোথাও আপনার সেই জায়গাটা দরকার। সেই জায়গা থেকে সকলকে, আপনাকেও ধন্যবাদ। এবং এই যে একটা এত বড় আয়োজন মানুষের কাছে ছড়িয়ে দেওয়া বাবামণির নাম, তার চিন্তাভাবনা,
সেটা আগামী প্রজন্মকে অনেকটা সংসারের সঙ্গে সঙ্গে মানব সেবায় এগিয়ে দেবে। তো সেই জায়গায় এত বড় দায়িত্ব আশ্রম পালন করছেন, তাই আশ্রমের একদম মাথা থেকে শেষ অবধি যারা সবাই আছেন তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। আমি ডক্টর সুরেশ বসু, কলকাতা নিউজ 19 এবং কলকাতা নিউজ 24 ঘন্টার থেকে আমরা এসে এখানে গুরুধামে যে বিশাল অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে আমরা এক দিদিভাইয়ের সঙ্গে কথা বলবো। দিদিভাই নিজের পরিচয় দিয়ে আপনি কিছু এই আজকের অনুষ্ঠান সম্বন্ধে আপনি কিছু বক্তব্য রাখুন। নমস্কার, আমার পরিচয় সবার আগে আমি শ্রী শ্রী বাবামণি পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যাকে আমরা আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রী বাবামণি বলি। শ্রী শ্রী বাবামণির আমি একজন অজস্র শিষ্যের মধ্যে একজন অতি নগণ্য শিষ্যা। এটাই আমার আসল পরিচয় এবং এই পরিচয়ে আমি বেঁচে থাকতে চাই। শ্রী শ্রী বাবামণির অসীম কৃপা এবং আশীর্বাদ আমাদের সকলের ওপর, যে আজকে এই পূর্ণ অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরেছি। আজ থেকে 65 থেকে 66 বছর আগে উনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে ওনার স্থাপিত দ্য মাল্টিভার্সিটি তার মূল কেন্দ্র কলকাতায় হবে, কিন্তু এতদিন পর্যন্ত সেই স্বপ্নটি পূরণ করা যায়নি। ছিল কলকাতাতে, এই গুরুধামেই ছিল মাল্টিভার্সিটির কেন্দ্র আছে, কিন্তু সেটি অযাচক আশ্রম এবং দ্য মাল্টিভার্সিটি যৌথভাবেই হেডকোয়ার্টার্স ছিল। এই যে আজকে যেখানে আমাদের এই আসল অনুষ্ঠানটি হচ্ছে, এখানে বিল্ডিংয়ে আমি কথা বলছি, কিন্তু আপনারা ক্যামেরা দেখিয়ে দেবেন পাশে যে মূল মঞ্চ করা হয়েছে, সেই ভূখণ্ডটি শ্রী শ্রী বাবামণি যেটা 67 বছর আগে চেয়েছিলেন, কিন্তু কোনো অসহযোগিতা কর্তৃপক্ষ করাতে সেটা উনি পাননি এবং সেটা উনি বলে গেছিলেন ভগবানের কাজ ভগবান করিবেনই। তো আজ স্বয়ং ভগবান সেই কাজ করিয়েছেন আমাদের মতো অজস্র ক্ষুদ্র নগণ্য শিষ্যাদের মধ্যে দিয়ে। উনি বলেছেন আমি বজ্রের মধ্যে দিয়ে, আমি তৃণকে দিয়ে বজ্রের কাজ করাইব। তো আমাদের সেই অসীম তৃণখণ্ড দিয়ে সত্যিই আজকে বজ্রের কাজ হয়েছে এবং সেজন্যই আজকে এই গোটা ভারতবর্ষ থেকে অগণিত ভক্তবৃন্দ এখানে এসেছেন। এই আমাদের দ্য মাল্টিভার্সিটির মূল কেন্দ্র শিলান্যাস আজকে করেছেন আমাদের পরম শ্রদ্ধেয় পরম পূজনীয় নিখিল বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রী শ্রী তপন ব্রহ্মচারী, যাকে আমরা বলি পরম পূজনীয় শ্রী শ্রী দাদামণি, তার হাতে এবং আমাদের অজস্র ভক্তবৃন্দ সহযোগিতায় কিছুক্ষণ আগেই আমাদের শিলান্যাস সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের বিশাল র্যালি বেরিয়েছে হরিওম মহানাম সংকীর্তন সহযোগে, সেই র্যালি এখন রাস্তায় আছে, সেটাও আমাদের দেখানো হচ্ছে। আর অযাচক আশ্রম ফেসবুক পেজ থেকে আমরা এটা লাইভ দেখাচ্ছি এবং এরপরেও আমরা আরও বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা আমরা দেখাবো এবং আপনারা আমাদের সঙ্গে থাকুন। এবং শ্রী শ্রী বাবামণির যে মহান আদর্শ, যে অখণ্ড আদর্শ এবং ওনার যে মূল প্রিন্সিপাল, সেটা হচ্ছে অভিক্ষা, নন বেগিং সেন্ট। আমার মনে হয় এটা প্রথম এবং হয়তো আর নেই। এই অযাচক আশ্রম উনি বলেছেন যে যা যাচনা করে না, সেই জন্য এর নাম অযাচক আশ্রম। আর দ্য মাল্টিভার্সিটি বিশ্ববিদ্যা কেন্দ্র, এটি হলো শিক্ষা কেন্দ্র, কিন্তু তা শুধু এই কেতাবি শিক্ষা দেয় না, তা মানুষকে দেয় ব্রহ্মচর্যের শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, স্বাবলম্বনের শিক্ষা। এই আমাদের দ্য মাল্টিভার্সিটি স্বাবলম্বী বিদ্যাপীঠ আছে বোকারো, ঝাড়খণ্ডে, কিন্তু এর আরও শাখা আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে নিয়ে যেতে চাই। হয়তো শ্রী শ্রী বাবামণি কৃপা করলে আমাদের সেই সেটাও আমরা সম্পন্ন করতে পারবো। পুপুনকি ঝাড়খণ্ড জেলায়, ঝাড়খণ্ড স্টেটে পুপুনকি গ্রামে শ্রী শ্রী বাবামণি 1927 সালে যে আশ্রম প্রতিষ্ঠা করেছেন, সেখানে 1974 সালের 1 জানুয়ারি দ্য মাল্টিভার্সিটির প্রথম উদ্বোধন হয় এবং আশেপাশে 4-5টি গ্রামে শিক্ষার আলো প্রথম শ্রী শ্রী বাবামণি ওখানে নিয়ে গেছিলেন এবং আজও সেই ধারা অক্ষুণ্ণ রেখে আমরা ওখানে আমাদের বিদ্যালয় চালিয়ে যাচ্ছি। নমস্কার।
এরকম আরও খবর পেতে আপনারা আমাদের চ্যানেলটিকে প্রচুর পরিমাণে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করুন।